নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শীতকাল মানে নানা রকম শাকসবজি, তার মধ্যে শিম একেবারে একটা অন্যতম। এই সময় শীতকালে এই শিমগুলো খুব ভালো পাওয়া যায় আর ভীষণ টাটকা শিমগুলো। আর শিম কিন্তু আমরা নানা রকমভাবে রান্না করি। তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব, এই রান্নাটা দেখার পর এবং খাওয়ার পর তোমরা ভালো বলতে বাধ্য হবে, এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা শিমের রান্না করব, নামমাত্র তেল আর প্রায় বিনা মশলা দিয়ে। আর এই রান্নাটা এত সুস্বাদু হয় যে একবার খেলে তোমাদের প্রতিদিন এখন এই রান্নাটা খেতে ইচ্ছে করবে। আর এই শিমের রান্নাটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি। শিমের এই মুখের দিকটা ধরে একটুখানি টান দিলে কিন্তু শিমের সুতোগুলো উঠে যায়। শিমগুলো একটু লম্বা সাইজের ছিল, তাই কোনোটাকে আমি 4 টুকরো বা কোনোটাকে 3 টুকরো করে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বা বড় টুকরো করে কেটে নেবে। প্রত্যেকটা শিমকে এইভাবে কেটে নিচ্ছি। আর আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। সমস্ত শিমগুলো এইভাবে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। আর সুতোগুলো যতটা পেরেছি আমি হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, কারণ সুতোগুলো মুখে পড়লে খেতে খুবই খারাপ লাগে। এখন আসছি রান্নায়। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন সেই ধুয়ে রাখা কেটে রাখা শিমগুলো এতে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 2টো টমেটো দেবো। তা টমেটোর মুখের পিছন দিকটা এইভাবে একটু প্লাস চিহ্ন করে এইভাবে একটু চিরা লাগিয়ে দেবো। এইভাবে একটু চিরে দিলে টমেটোগুলো খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর এখানে আমি বেশ 1 মুঠো পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য চা চামচের হাফ চামচ পরিমাণে একটুখানি মেথি তেল দিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এটা কড়াইও সেদ্ধ করে নিতে পারো। শিম খুব নরম, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। আমি প্রেসারের ভেপারটা বের করে দিচ্ছি, তা নাহলে কিন্তু শিমগুলো খুব বেশি গলে যাবে। শিমগুলো যেন একটু গোটা গোটা থাকে সেরকমভাবে এটাকে সেদ্ধ করতে হবে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। শিমগুলো বেশ গোটা গোটা আছে আর টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর শিমের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। যদি তোমাদের জল বেশি হয়ে যায় তাহলে গ্যাসের আঁচ বাড়িয়ে জলটা শুকিয়ে নেবে। এখন টমেটোগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর ওই শিমের মধ্যে যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেগুলো আমি এইভাবে আলাদা করে বেছে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন টমেটো থেকে খোসাগুলোকে তুলে নেব। আজকের এই শিমের রান্নাটা একেবারে ইউনিক একটা রান্না। একদিন করে খাবে, আশা করছি রান্নাটা তোমাদের খেতে খুব ভালো লাগবে। আর একদিন খেলে এই সময়ে এই রান্নাটা খেতে তোমাদের রোজই ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয় রান্নাটা। দেখো টমেটোগুলো একটু কেটে দিয়েছিলাম বলে খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে গেল। আর বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই হাত দিয়ে খুব ভালো করে টমেটোটাকে এইভাবে চটকে নিচ্ছি। এখন শিমগুলোও ঠান্ডা হয়ে গেছে। শিমগুলোকে এভাবে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি, তবে খুব বেশি একেবারে মিহি করে ম্যাশ করে দেওয়ার দরকার নেই, যেন একটু দানা দানা থাকে এরকমভাবে এটাকে চটকে নিতে হবে। শিমটা যখন সেদ্ধ করবে তখন খেয়াল রাখবে যেন শিমটা একেবারে গলে না যায়। একেবারে গলে গেলে শিমটা পুরো ম্যাশ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এরকম একটু দানা দানা করেই ম্যাশ করতে হবে। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচে হাফ চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। চা চামচে হাফ চামচ পরিমাণে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম। আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে, তাই সামান্য 1 চিমটে পরিমাণে আমি হিং দিচ্ছি। হিং যদি অপছন্দ করো হিংটা বাদ দিয়ে দেবে। আর হিং দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, কারণ হিং আবার পুড়ে গেলে রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। একটা থেতো করা মশলা দিলাম। আর এই মশলাটা আমি কী দিয়ে থেতো করেছি সেটা আমি তোমাদের একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই মশলাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। এই মশলাটা যখন এরকম ভাজা হয়ে যাবে, যে টমেটোটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন এই টমেটোটাকে খুব ভালো করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে সময় নিয়ে কষাতে হবে। যত ভালো করে এটা কষানো যাবে ততই কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হবে। সম্পূর্ণ রান্নাটা একেবারে কম আঁচে করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি।
মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, একেবারে কড়াইয়ে লাগতে শুরু করে দিয়েছে। তেলের পরিমাণটা খুব কম ছিল, তবে কম তেলে রান্না করলেও এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এখন সেই ম্যাশ করে রাখা শিমটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এই রান্নাটায় জল দেওয়া যাবে না, এই রান্নাটা এমনি সেদ্ধ হয়ে যাবে, কারণ শিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে শিমটা খুব ভালো করে মশলার সাথে মিশে যাবে। আর এখন চলো তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমি কি দিয়ে সেই মশলাটা থেতো করেছিলাম, সেই মশলাটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও সেই মশলাটা আমি কি দিয়ে করেছিলাম। দেখো শিলপাটা নিয়েছিলাম, শিলপাটার মধ্যে নিয়েছিলাম 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর বেশ ফ্রেশ 1 মুঠো পরিমাণে ধনেপাতা। এই আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আমি এভাবে শিলনোড়া দিয়ে একটুখানি বেশ মোটা মোটা দানা দানা করে এইভাবে আমি থেতো করে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা করে একবার ঘুরিয়ে নেবে, তবে একেবারে মিহি করে পেস্ট করে দেবে না। এরকম একটু দানা দানা করে রাখলে এগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই এইভাবে আমি এটাকে মোটা মোটা দানা দানা করে রেখেছি, দেখেই বুঝতে পারছো একেবারে কিন্তু মিহি করে এটাকে আমি পেস্ট করে দিইনি। এই মশলাটাই আমি প্রথমে তেলের উপরে দিয়েছিলাম, আর এইটা দেওয়ার জন্য এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। এখন দেখছি রান্নাটা কী পর্যায়ে আছে, ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, একেবারে শুকনো শুকনো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। যে মটরশুঁটিগুলো আমি সিম থেকে তুলে আলাদা করে রেখেছিলাম, এখন আমি সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি লাস্টে দিলাম, কেননা এগুলো একটু মুখে পড়লে খেতে খুব ভালো লাগে, আর প্রথমে দিলে এগুলো একেবারে ঘেটে যেত, বোঝা যেত না, তার জন্য এগুলো আমি এইভাবে একটু পরে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরেও এগুলো খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। আর খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আবারও 1 মুঠো পরিমাণে কোচানো ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। একেবারে এটা শিম ভর্তা বলতে পারো বা শিমের মাখা বলতে পারো, এরকম করে শুকনো শুকনো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। একেবারে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আজকের এই সিমের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।